নমস্কার, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। তা চলুন আজ একটি অতি পরিচিত জায়গার গল্প করা যাক এবং তার নামকরণের ইতিহাসটাও জেনে নেওয়া যাক। এখন থেকে বহু বছর পূর্বে, তখনও কলকাতা শহরের পত্তন হয়নি, সেই সময় সেখানে ছিল 3টি গ্রাম। তার মধ্যে সুতানুটি ছিল সবচেয়ে বড় গ্রাম। যেহেতু সেখানে সুতার ব্যবসা চলতো, তাই সুতা আর নুটি এই দুটো মিলিয়ে তার নামকরণ হয়েছিল সুতানুটি। পলাশির যুদ্ধের পর 1757 সালে ইংরেজরা এই সুতানুটির আশেপাশে একটি দুর্গ তৈরি করেন এবং বসতি স্থাপন করেন। তখন বেশ কিছু ধনী বিশিষ্ট ব্যবসায়ীরাও এখানে চলে আসেন এবং বসবাস করতে শুরু করেন। তাদের মধ্যে অন্যতম ধনী ব্যবসায়ী ছিলেন শোভারাম বসাক। এই শোভারাম বসাক কিন্তু বংশসূত্রেই ধনী ছিলেন। তার প্রাচীনতম পূর্বপুরুষ কেশবরাম ছিলেন একজন ধনী বস্ত্র ব্যবসায়ী। এই কেশবরাম মুঘলদের এবং সেনাবাহিনীদের বস্ত্র পোশাক বানানোর জন্য চীন থেকে সিল করে সব নিয়ে এসে ব্যবসা করতেন। তিনি মুঘল সম্রাট আকবরের বিশেষ আস্থাভাজন ছিলেন। তাহলে বুঝতেই পাচ্ছেন সেই সময় তিনি কতটা ধনী হয়েছিলেন। এবং এই শোভারাম বসাকও কিন্তু পরবর্তীতে সেই ব্যবসা বাড়িয়ে আরো ধনী হয়ে ওঠেন। তিনি একটি সুতানুটিতে একটি বড় মস্ত বাগান বানান, যার আশেপাশে ব্যবসায়ীরা এসে কেনাবেচা করতেন এবং তার পাশে একটি বাজারও বসে যায়। এই শোভারাম বাবুর বসানো বাজার থেকে এবং শোভারাম বসাকের নাম অনুসারে পরবর্তীতে এই সুতানুটির নাম পাল্টে হয় শোভা বাজার। কেমন লাগলো আজকের গল্প? যদি এরকমই অজানা গল্প শুনতে চান, অবশ্যই আমার সাথে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।